5 আগস্টের পর ফেরাউন শেখ হাসিনা লেডি ফেরাউন পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেম এই যে কালচার, বিচারহীনতার কালচার যেটা স্বৈরাচারী আমলে ছিল, এটা এখনো বলবৎ আছে। তো এই জন্য আমাদের আহ্বান থাকে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে তাড়াতাড়ি অতি দ্রুত হচ্ছে কি বিচার কার্যকর করা। এই যে এখন 3 নম্বর হচ্ছে ভাই ধর্মীয় অবমাননার বিষয়টা ইদানিং অনেক বেড়ে যাচ্ছে। আপনারা যদি দেখবেন এই যে অপূর্বর পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কি হচ্ছে ধর্মীয় অবমাননা করছে তানবীর নামের একটা ছেলে। এভাবে চুয়েটের মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ধর্মীয় অবমাননা করা হচ্ছে। এটার মূল রিজনটা হচ্ছে ভাই ধর্মীয় অবমাননার যে ব্লাসফেমি আইন, এটা কার্যকর কোনো পদক্ষেপ, কার্যকর এটার কোনো প্রয়োগ নেই। এটা শুধু নামে মাত্র আছে, এটার কোনো কার্যকর প্রয়োগ নেই। যদি সাথে সাথে তাকে বিচারের আওতায় আনা হয়তো আজকে যে কোনো ধর্মের অবমাননাটা হইতো না। কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে কোনো বিচার হচ্ছে না। এই যে নবীজিকে নিয়মিত গালি দেওয়া হচ্ছে। আমাদের ক্যাম্পাসে তৌফিক মিদা নামে 50তম আবর্তনের বুগুলো পরিবেশ, সে হচ্ছে নবীজিকে কটূক্তি করেছে, নবীজিকে সম্পর্কে অশুভনীয় কথা বলেছে। তা আমরা হচ্ছে তার স্থায়ী বহিষ্কারের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আপনাদেরকে জানাবো তাকে যদি স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ক্যাম্পাস থেকে, তাহলে এই ক্যাম্পাসের মধ্যে একটা স্ট্রং ডেটারেন্ট তৈরি হবে, প্রতিবন্ধকতা তৈরি হবে। কেউ নবীজিকে বা কোনো ধর্মের অবমাননা করতে সাহস পাবে না। এখন আমরা যদি তাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু নিয়মিত এই কালচারটা আবার এখানে কি হয়ে যায়, নর্মালাইজ হয়ে যাবে। তো এই জন্য যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেরকম অপূর্বকে স্থায়ী বহিষ্কার করছে, ঠিক তেমনি সাথী এই যে তৌফিক মিদা 50তম আবর্তনে তার স্থায়ী বহিষ্কারের জন্য আমাদের বিসিসিআর এর কাছে যাইতে হবে। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ব্লাসফেমি আইন দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে এবং এটাকে কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কোনো ঘটনার সম্মুখীন না হইতে হয়। আমরা মুসলমান, আমরা সবসময় রাষ্ট্রের পর ভরসা করতে চাই, কিন্তু রাষ্ট্র যে কাঠামো, এখানে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্ম অবমাননার জন্য যে সঠিক বিচার, এই বিচার তারা কখনোই দিতে পারে নাই। আমরা দেখেছি এর আগেও শত শত ধর্ষণের বিচার এখনো ঝুলে আছে। এর আগে আবু ওবায়দা ভাই যেটা বলেছে, আবরার ফাহাদের বিচার 6 বছরেও এখনো কিন্তু বিচার হয় নাই। এরকম আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। এই যে বিচার না হওয়ার যে কালচার, এই কালচার থেকে আমরা চাই আমাদের রাষ্ট্র দ্রুত বেরিয়ে আসুক এবং আমরা চাই যে যত দ্রুত সম্ভব ব্লাসফেমি আইন চালু করে এর সঠিক বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের ঘটনা যেন না হয়, এই ব্যাপার আমাদের রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।